বন্ধুরা, আজকে রিজনিং ক্লাসে কিছু ইম্পর্টেন্ট কোশ্চিন থাকছে। এই প্রতিটি কোশ্চিনই তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ক্লাস মক টেস্ট আকারে থাকবে, প্রত্যেকটি কোশ্চিনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে এবং ভিডিও শেষে কমেন্ট করে অবশ্যই জানাবে যে কতগুলো তোমরা কারেক্ট অ্যান্সার করতে পারলে। পরবর্তীতে এই সমস্ত কোশ্চেনগুলো নিজের থেকে যদি তোমরা প্র্যাকটিস করতে যাও, এই সমস্ত যে ক্লাসগুলো চলছে এই ক্লাসের পিডিএফগুলো তোমরা সংগ্রহ করে নিতে পারবে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে। টেলিগ্রাম গ্রুপে জয়েন না থাকলে অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দেওয়া আছে। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো এখানে, যে রমেশের ভাই সুরেশ, রমেশ হলো গোপালের পুত্র এবং গোবিন্দ হলো গোপালের বাবা। সুরেশ গোবিন্দর কে হন সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো কীভাবে করবো আমরা, ফ্যামিলি ট্রি আঁকবো। দেখো যে রমেশের ভাই সুরেশ, তো এই যে রমেশ নিয়ে নিচ্ছি, এর ভাইকে সুরেশ। এই এবার রমেশ হলো গোপালের পুত্র, রমেশ যে আছে এ কার, গোপালের পুত্র, ঠিক আছে। এবার গোবিন্দ হলো গোপালের বাবা, এই গোপালের বাবা আবার কে, গোবিন্দ, বিআই নাম দিচ্ছি গোবিন্দ। এই হয়ে গেছে আমাদের ফ্যামিলি ট্রি তৈরি। এইবার এখান থেকে আমাদের বের করতে হবে যে সুরেশ গোবিন্দর কে হন। তো এই যে সুরেশ, গোবিন্দ কোথায়, এই যে সবার উপরে গোবিন্দ। সুরেশটা কে বলো তো, গোবিন্দর ছেলে, ছেলের ছেলে, কারণ এরা দুজন দু ভাই, তার মানে এই সুরেশেরও বাবা এখানে গোবিন্দ, সুরেশেরও বাবা এখানে গোপাল, এই জিও তো গোপাল, এবং এই যে রমেশ, রমেশেরও বাবা গোপাল, তার মানে কি এরা দু ভাই যেহেতু, তাহলে এখানে কি এসে যাবে, যে এই যে গোবিন্দ, গোবিন্দের ছেলের ছেলে এরা। তো তোমার যদি ছেলের ছেলে কি হবে, তোমার নাতি হবে, নাতি। বন্ধুরা উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন বলো, এখানে কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কে কি হবে, ইজি কোশ্চেন, ফটাফট অ্যান্সার হয়ে যাওয়া দরকার সবগুলোরই। প্রত্যেকটা কোশ্চেন নিজের থেকে অবশ্যই সলিউশন করবে। কি আসবে এখানে দেখো, এই যে 3, এটাকে ভাগ করে দাও 3 দিয়ে, 3 দিয়ে ভাগ করলে 1, এই লাস্টের 3টে দিয়ে গুণ করে দাও, কত 3। 4 দিয়ে 48কে ভাগ করো, কত 12, ইন্টু লাস্টের 3, 3 বারং 36। 13 দিয়ে 7কে ভাগ করো, কত 13 দিয়ে 91কে ভাগ করো, 7 13 91, ইন্টু 2, আসবে আমাদের উত্তর 14। 14 বন্ধুরা কারেক্ট অ্যান্সার হবে, অ্যান্সার হবে আমাদের অপশন ডি। নেক্সট কোশ্চেন, এখানে আছে কোশ্চেন মার্ক 9, 12, 18, 27, 39, কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্কে কী হবে বলো, ইজি কোশ্চেন, এগুলো কোশ্চেনকে কিন্তু যেটা আছে 10 সেকেন্ডের 5-10 সেকেন্ডের মধ্যে সলিউশন করতে হবে। দেখো 9 থেকে 12 কত বেড়েছে, এটা তো দেখে বুঝতে পারছো যে কোশ্চেন মার্ক থেকে শুরু হবে না, এই 9 থেকে শুরু হয়ে ধীরে ধীরে বাড়তে বাড়তে যাচ্ছে এখানে। তো 9 থেকে 12 এসছে 3 প্লাস হয়েছে, 12 থেকে 18 এসছে 6 প্লাস হয়েছে, 18 থেকে 27 গিয়েছে 9 প্লাস হয়েছে, 27 থেকে 39 এসছে কত প্লাস হয়েছে এখানে, 12 প্লাস। তাহলে তারপর একটা কত হবে, 3 6 9 12, তাহলে হিসাব অনুযায়ী কত হবে 15, সবগুলো 3-এর মাল্টিপ্লায়ার, 3 ইন্টু 1, 3 ইন্টু 2, 3 ইন্টু 3, 3 ইন্টু 4, তাহলে 3 ইন্টু 5 হবে পরেরটা। তাহলে এখানে আমাদের উত্তরটা কি চলে আসবে, উত্তরটা আমাদের চলে আসবে এখানে যে 15 যোগ 39 ইজিক্যালস টু 54। 54 বন্ধুরা এখানে কারেক্ট অ্যান্সার হবে, অ্যান্সার হবে অপশন ডি। অপশন ডি বন্ধুরা এখান থেকে কারেক্ট অ্যান্সার, সরি অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার 54। নেক্সট কোশ্চেন দেখব, নেক্সট কোশ্চেন দেখি, অ্যালফাবেট যে ডাইনোসরের সংকেত যদি এটি হলে থাকলে আমাদের এটির সংকেত কী হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। কী হবে এখানে বলো, এখান থেকে দেখো কীভাবে আসছে, ডি ই এফ জি এইচ আই জে কে এল 8 ঘর প্লাস জে কে এল এম এন ও পি 7 ঘর, এন ও পি কিউ আর এস টি 6 ঘর, ও পি কিউ আর এস টি 5 ঘর, আর থেকে লাস্টেরটা এস 1 ঘর। তার মানে এই লাস্টের দিক থেকে প্রথমের দিক দিয়ে যা, আর থেকে 1 ঘর প্লাস,
তার মানে এখানে এফ এর থেকে এক ঘর প্লাস যাবে, ও থেকে এক ঘর প্লাস গেলে লাস্টেরটা কী হবে, পি আসবে। লাস্টেরটা দেখো পি আছে অপশন ডিতে, অপশন ডি কারেক্ট অ্যান্সার। অপশন ডি এখান থেকে অ্যান্সার হয়ে যাবে, বাকিগুলো চেক করার দরকার নেই। তাহলে দেখো এফ জি এইচ আই জে কে এল এম এন, 8 ঘর প্লাস করলে এন, এভাবেই চলছে। প্রথমে 8, তারপরে যদি সামনের দিক থেকে যাও তাহলে 8 7 6 5 4 করে মাইনাস হতে যাচ্ছে। লাস্টের দিক থেকে গেলে এখানে একদম ও থেকে একদম লাস্টে এক ঘর প্লাস, তারপরে জি এইচ আই, তারপরে এন ও পি কিউ, এভাবে চলছে। অ্যান্সার হবে অপশন ডি এরটা। নেক্সট কোশ্চেন, শূন্যস্থান পূরণ করতে হবে, সিকোয়েন্সে নিয়ে আসতে হবে। দেখো বি এর পরে দুটো এ আছে, বি এর পরে দুটো এ করে দাও। দেখো এ বি এ এ, এ বি এ এ, এ বি এ এ, এই তো কী কী বসালাম আমরা, সবগুলোই এ বসালাম নাকি? এ, হ্যাঁ এটা তো এ বসিয়েছি, সবগুলো এ এ এ এ এ, তাহলে অপশন বি কারেক্ট অ্যান্সার, অপশন বি অ্যান্সার হবে এখান থেকে। নেক্সট কোশ্চেন, সিরিজ, এটাও ইজি সিরিজ আছে, বলো। তিনের পর কি এসছে আমাদের, 12 27 48 75 108 কোশ্চিন মার্ক। দেখো 3-এর থেকে 4 গুণ 12 এসছে, বারো থেকে করলে আসতেছে না। আচ্ছা এখানে দেখো 3 × 1, সবগুলো 3-এর মাল্টিপ্লায়ার আছে। 12টাকে লিখতে পারি আমি 3 × 4, 27-এরটা যেটা আছে 3 × 9, 48টা যেটা আছে 3 × 16, 75 যেটা আছে 3 × 25, তারপরে 108 যেটা আছে সেটা 3 × 36, তারপর এটা কত হবে বলো, এটা কত হবে, 3 × কত, 1 4 মানে 2-এর স্কোয়ার, 9 মানে 3-এর স্কোয়ার, 16 মানে 4-এর স্কোয়ার, 25 মানে 5-এর স্কোয়ার, 36 সরি 26 সরি হ্যাঁ 36 মানে 6-এর স্কোয়ার। তাহলে এখানে কত স্কোয়ার আসবে, 7-এর স্কোয়ার মানে 49 গুণ হবে, 49 গুণ করলে কত আসবে, 147। 147 বন্ধুরা এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে। 3 নং 7-এর সাথে হাতে 2, 3 4 12 13 14, অ্যান্সার হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, কোনটি বেমানান, ফটাফট বলো। কলকাতা, মুম্বাই, দিল্লি, মাদুরাই, কোনটি বেমানান? কলকাতা নাকি মুম্বাই নাকি দিল্লি নাকি মাদুরাই? অ্যান্সার এসে যাবে আমাদের মাদুরাই, কেন এখানে বাকি তিনটেই ক্যাপিটাল সিটি, মাদুরাই আমাদের ক্যাপিটাল সিটি নয়। নেক্সট কোশ্চেন, মানে এটা রাজধানী, এটাও রাজধানী, এটাও রাজধানী, রাজধানী শহর এগুলো। নেক্সট কোশ্চেন দেখব, চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে? প্রত্যেকে এটাকে কাউন্ট করবে, ভিডিওকে পজ করে নেবে বা পিডিএফ থেকে নিয়ে নিজের থেকে কাউন্ট করে দেখবে যে তোমাদের কার কতগুলো বের হচ্ছে, সেটা অবশ্যই সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে যে কতগুলো বেরিয়ে আসছে, কারণ কাউন্টিং ফিগার প্র্যাকটিস প্রয়োজন, প্র্যাকটিস, কারণ এটা একটা যেটা আছে কমন, খুবই কমই পাওয়া যায় এবং খুব কম যা কমন কিছু কিছু কনসেপ্ট চাই, সেগুলো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে সেগুলোর মাধ্যমে করা যায়। যেমন এখানে আমরা কী কনসেপ্টকে কাজে লাগাতে পারি বলো তো? এই যে আমরা জানি যে এই যে একটা ত্রিভুজ, এই যে স্ট্রেট লাইন দিয়ে দিলে এই দিকে কটা থাকে, এখানে 3টে থাকে, তো এটাকে আমরা কত জায়গায় এখানে কাজে লাগাবো দেখো। এই যে এটাকে এখান থেকে এটা যদি ধরি তাহলে এখানে 3টা, তারপরে যদি এইখান থেকে নিচটাকে নিই এইখানে 3টে, তাহলে এই যে 3, এইখানে গেল 3টে, তারপর আবার যদি এখান থেকে এটাকে নিই এখানে এখানে 3টে, এই দিক থেকে এটাকে যদি নিই এইখানে আসবে 3টে, এইখান থেকে এইটুকুটা যদি নিই এটাতে আসবে 3টে, আবারও এই বড়টাকে যদি নিই, এই বড়টাকে যদি নিই এটাখানেও আসবে আমাদের 3টে। এবারে দেখো অনেকগুলো কিন্তু বেরিয়ে চলেছে, কটা আসছে দেখো, 1 2 3 4 5 6, 3 6 18টা এসছে।
আরও এরকম কোথাও কি পাওয়া যাচ্ছে? এবার এরকম পাওয়া যাচ্ছে না, এবার আমাদের ছোটোখাটো কিছু খুঁজে বের করতে হবে। তো এখানে 1 2 3 4 5, যে 18টা পেয়ে গেছি। এইবার দেখো এই যে এখানে একটা 19 20, এই যে আরও আছে, আরও 3টে করে করা যায়। আচ্ছা এখানে 3টে আসবে না, 20 তো এখানে দেখো এই যে একটা 21, এইখানে এটা একটা 21, কিন্তু এই যে এই এই সাইডটা আমরা একবার কাউন্ট করেছি, এই সাইডটাকে আমরা কাউন্ট করিনি, এই নিয়ে 22। ঠিক এই দিকে এই একটা 30 এবং এই ছোট্ট একটা 24, এই 24টা আছে। কিংবা বুঝতে যদি অসুবিধা হয় রিফ্রেশ করে দিচ্ছি। দেখো এটাতে আছে 3টে, এটাতে আছে 3টে, এইখানে 3টে, এইখানে 3টে, এইখানে 3টে, এবং এই বৃত্তটাকে নিয়ে 3টে, এটাকে 3টে, এবং এই যে দেখো একটা ছোট, এই একটা ছোট, এই একটা ছোট, এই একটা ছোট, এই যে এখানে 2 দিয়ে 4টে, এবং এই যে আমাদের এখানে একটা বড়, এই যে এখানে একটা 5টা, এই এখানে 6টা, তাহলে এখানে 18 6 টোটাল আছে 24টা। এই টোটাল এখানে ত্রিভুজ আছে বন্ধুরা আমাদের 24টা। 24টা অ্যান্সার হবে আমাদের অপশান বি। নেক্সট কোশ্চেন দেখব। অভিধান অনুযায়ী সাজাতে হবে, ডিসক্রিপ্টর অনুযায়ী সাজাও, সাজিয়ে বলো। আরে পি পি এল ও এল এম এন ও পি, এল আগে, এল এর পরে এ আগে, তার মানে 2 নম্বরটা আগে, তারপরে 3 নম্বরটা, এখানেও এল আছে। তো পি, যে পি 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 এর পরে কি আসবে আমাদের? ও আগে আসে নাকি এল? অবশ্যই এল, ও তারপরে, তার মানে 5এরটা, তারপরে ও আর আগে নাকি এস আগে? আর আগে, তার মানে 4এরটা, তারপরে 1 নম্বরেরটা। এই 2 3 5 4 1, 2 3 5 4 1, অপশান সি বন্ধুরা এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। প্রদত্ত শব্দ দ্বারা কোনটি তৈরি করা যাবে না? এখানে যে অ্যালফাবেটগুলো আছে, এই অ্যালফাবেটগুলোকে যেটা আছে ব্যবহার করে কোনটি আমাদের তৈরি করা যাবে না। যে যাবে না থাকলে আমরা কি করব? আমরা এখানে এক্সট্রা অ্যালফাবেট খোঁজার চেষ্টা করব, যে দেখবো যে কোথায় এক্সট্রা অ্যালফাবেট আছে। তো দেখো এখানে কোনটাতে, কোন অপশানটাতে এক্সট্রা অ্যালফাবেট পাওয়া যাচ্ছে? দেখো এখানে অপশন সিতে দেখো এখানে আর অ্যালফাবেট আছে, এই আর অ্যালফাবেট এখানে কোথাও নেই, তো এখানে আমাদের এইটি আমাদের তৈরি করা যাবে না। নেক্সট কোশ্চেন দেখো, নিচের চিত্রে বৃত্ত নির্দেশ করছে, যেটা আছে আমাদের এখানে কঠোর লোকদের। তো বৃত্ত কঠোর এখানে লিখে দেওয়া নেই, তো একটু লিখে নাও কষ্ট করে, কঠোর। তারপরে বড় ক্ষেত্র নির্দেশ করছে বেটে লোক, এটা বেটে লোককে নির্দেশ করছে। ত্রিভুজ নির্দেশ করছে মিলিটারি, এটা মিলিটারিকে নির্দেশ করছে। তো উত্তর বের করতে হবে কোন অঞ্চলটি মিলিটারি অফিসারদের নির্দেশ করছে। তো মিলিটারি অফিসার মানে কি? উত্তরটা আসবে আমাদের ত্রিভুজের মধ্যে। নির্দেশ করে যারা বেটে, মিলিটারি হবে প্লাস বেটে হবে, তো মিলিটারি এবং বেটের মধ্যে কে কে আছে? 1 2, কিন্তু কঠোর নয়। তো এখানে কি 1 আবার কে? 1 তো কঠোর, বৃত্তের মধ্যে যারা আছে এরা সবাই কঠোর, তাহলে কঠোর নয়, তাহলে কঠোরগুলো সব বাদ, তাহলে পড়ে আছে কে? 2, তাহলে 2 এখানে উত্তর অপশান টি। নেক্সট কোশ্চেন, ডিরেকশনের কোশ্চেন। সৌভিক প্রথমে বাড়ি থেকে বেরিয়ে 50 মিটার দক্ষিণ দিকে গেল। তো উপর দিকে আমাদের উত্তর দিক হয়, নিচের দিক দক্ষিণ দিক হয়, প্রথমে তাহলে নিচের দিকে গেল 50 মিটার। তারপর পশ্চিম দিকে যেটা আছে 30 মিটার পশ্চিম দিকে যাওয়ার পর, তো পশ্চিম দিক কোনটা? এটা 30 মিটার যাওয়ার পর ডান দিকে ঘুরে 50 মিটার গেল, আবার এইদিকে ডান দিকে ঘুরে আবার কত গেল? এইদিকে 50, এটা সেম। তারপর যেটা সবশেষে ডান দিকে ঘুরে 70 গেল, তো এদিকে ঘুরে লাস্টে কত গেল? 70। এখন সৌভিক বাড়ি থেকে তার বর্তমান অবস্থানের দূরত্ব কত? তার মানে এই জায়গাটার মধ্যে ডিস্টেন্সটা কত সেটা নির্ণয় করতে হবে।
তো এটা 50, এটা 50, তাহলে এটা কত? এটা 30, এটাও 30, তাহলে এখানে 30, 70 থেকে 30 বাদ, তাহলে এইদিকে পড়ে থাকলে কত? 40 মিটার। তো 40 মিটার বন্ধুরা উত্তর আমাদের অপশান ডি। নেক্সট কোশ্চেন দেখো, যদি ইংরেজি বর্ণমালাকে বিপরীতক্রমে সাজানো যায় তবে পি এর ডান দিকের দশম বর্ণ কোনটি সেটি নির্ণয় করতে হবে। তো ইংরেজি বর্ণমালা বিপরীতক্রমে সাজাতে হলে কি করতে? কিচ্ছু না, জাস্ট জেড কে লাস্টে ধরবে, এ কে প্রথমে ধরবে। নর্মালি আমাদের এ এই দিক থেকে শুরু হয়, বাঁ দিক ডান দিক যা আছে তাই থাকবে, এটা পাল্টাবে না। বিপরীতক্রমে শুধু এইভাবে লিখে নিলে। তবে পি এর ডান দিকে, তো পি কোথায় আসবে? এইখানে একটা পজিশনে পি আসবে। তো পি কে তুমি সামনের দিক থেকেও কাউন্ট করতে পারো, এদিক থেকে জেড এর দিক থেকেও কাউন্ট করতে পারো, এদিক থেকেও কাউন্ট করতে পারো। এবার কোন দিক থেকে কাউন্ট করবো সেটা আমরা ডিপেন্ড করবে কোশ্চেনে আগে কি বলেছে। দেখো, তবে পি এর ডান দিকে দশম বর্ণ কোনটি? তাহলে পি এখানে আছে, এর ডান দিক কোনটা? এই দিক। তাহলে এ কোন দিকে যাবে? এ এর দিকে যাবে, মানে পি, আমি পিছনের দিক থেকে এই দিকে যদি পি এর পজিশন যদি নির্ণয় করি তাহলে পি কত নম্বরে? কারণ এর দিকে যেহেতু যাব সেহেতু আমি এর দিক থেকে পি এর পজিশনটাকে নির্ণয় করবো, মানে এ বি সি ডি করে পি কত নম্বরে? আমাদের 16 নম্বরে। তাহলে এই 16 থেকে আবার এর দিকে যাব, মানে কি হবে? মাইনাস হবে। যদি জেড এর দিকে আসতো তাহলে কি প্লাস হতো। এর দিকে ডান দিকে যাবে, তো কখন প্লাস কখন মাইনাস এটা নিজেকে বুঝতে রাখবে। এটা কোনো যেটা যে ট্রিক না যে ডান দিকে গেলেই প্লাস হবে বা বাঁ দিকে গেলেই মাইনাস হবে, তো সেটা পড়ে বুঝতে হবে। এই কোশ্চেনটাই যদি আমাদের ওইদিকে যদি জেড থাকতো তাহলে আমাদের মাইনাস হতো, যদি জেড থাকতো। তো এখানে কি এর দিকে যেহেতু যাবো, তো এর দিকে যাওয়া মানে কি পজিশন মাইনাস হওয়া। তো পজিশন কত মাইনাস হবে? 10, আরও 10 ঘর এইদিকে সামনের দিকে চলে যাচ্ছে, এর কাছাকাছি আসছে, তার মানে কত? 6 নম্বরে কে থাকে? এফ থাকে। তাহলে এখানে যেটা যে দশম বর্ণ কোনটি? এফ। পি এর ডান দিকের দশম বর্ণ এফ। উত্তর আমাদের অপশন বি। অপশন বি বন্ধুরা এখানে আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, অর্থ অনুযায়ী পরপর সাজাতে হবে সাগর, বৃষ্টি, মেঘ, নদী, বর্ষাকাল। তখন বর্ষাকাল চলছে, বলো কোনটার পরে কোনটা আসবে? বর্ষাকালে আকাশে মেঘ করবে, মেঘ করে বৃষ্টি হবে, বৃষ্টির জলে নদী ভরাট হয়ে যাবে, সেই নদী জল সমুদ্রে গিয়ে পড়বে বা সাগরে গিয়ে পড়বে, বা নদী সৃষ্টি হবে, নদী সৃষ্টি হওয়ার পরে যেটা আছে নদী আরও বৃহত্তর হয়ে সাগরে পরিণত হবে। তো এখানে আমাদের এই সিকোয়েন্সটা কারেক্ট আসবে 5 3 2 4 1, 5 3 2 4 1। অপশন বিতে আছে, অপশন বি বন্ধুরা কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন বলো কি হবে কোশ্চেন মার্কে? একদম ইজি কোশ্চেন, 5 সেকেন্ডে অ্যান্সার চাই। কে কে করতে পারছো 5 সেকেন্ডে? ফটাফট কমেন্ট করে জানাও। CXFUIROLRI কোশ্চেন মার্ক CDEF। একটু ট্রিক আছে, দুটো অপশনের মধ্যে একটু ট্রিক আছে, বলো। CDEFGHIJKL, এল আসবে, এক্স বা IJKLMNOOPQRSTUVWX। সামনের দিক থেকে যে 3 3 করে প্লাস এবং এদিকে থেকে 3 3 করে মাইনাস, এভাবে চলছে। তো উত্তর কি আমাদের? অপশান বি, লো। নেক্সট কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। প্রত্যেকে কমেন্ট করে জানাবে অ্যান্সার কি আসবে এবং নিজের থেকে কতগুলো কারেক্ট অ্যান্সার করতে পারলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন না থাকলে অবশ্যই জয়েন্ট হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেওয়া আছে। 95 ইস্টু আমাদের 23, 111 ইস্টু আমাদের কী হবে? 23, 19 নাকি আমাদের 31 নাকি 27? কী অ্যান্সার আসবে সেটি সকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।